এক গ্রামে এক মালি বাস করত। তার জীবন দশাই সারাটা জীবনই সে গাছ লাগিয়ে কাটিয়েছে। তার বাগান ছিল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। সেই বাগানের প্রতিনিয়তই সে যত্ন করত। বাগানের প্রতিটি গাছ তার নিজের সন্তানের মতো ছিল। তার বাগানের মধ্যে একটি বক বাস করত। বকটি প্রতিদিন বাগানের পাতার ফাঁকে থাকা পোকামাকড় খেত এবং বাগানটি রোগমুক্ত রাখত। বৃদ্ধ মালি তাকে অনেক ভালোবাসতো এবং তার জন্য খাবার রাখতেন। বকটি তার মালিককে দেখলেই তার চারপাশে ঘোরাঘুরি করত। তাদের সম্পর্ক ছিল যেন একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। একদিন মালি সকালে বাগানে কাজ করছিল, তখন তিনি দেখতে পান তার প্রিয় একটি আম গাছের গোড়ায় মাটি খুঁড়ে কে যেন গর্ত করেছে। তিনি মনে করলেন এটা নিশ্চয়ই বিজি কিংবা বড় কোনো পোকামাকড়ে করেছে। গাছটি শুকিয়ে যাওয়ায় ভয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন। ঠিক তখনই বকটা ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে সেই গর্তের কাছে গিয়ে বসে। মালি দেখলেন বকটি যেন গর্তটা আরো বড় করার চেষ্টা করছে। এটি দেখে বৃদ্ধ মালি রেগে গেলেন। সে ভাবলেন হয়তো বকটি তার গাছের ক্ষতি করছে। রাগে তিনি একটি লাঠি হাতে নিলেন এবং বকটির দিকে যেতে লাগলেন। তখন বকটি ভয় পেয়ে উড়ে গিয়ে গাছের ডালে বসলেন। কিন্তু কিছুক্ষণ পরে আবারও নেমে সেই গর্তের কাছেই যায় এবং উভয় কাজই করে। এবার মালি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সেই লাঠি দিয়ে বকটির পাখায় বাড়ি মারল। বকটি কাতর শব্দে উড়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আহত অবস্থায় সে উড়ে যেতে পারল না। এতদিনের সঙ্গীর এই অবস্থা হওয়ার পরে মালি হতভম্ব হয়ে যায়। তিনি বুঝতে পারেন তার রাগ তাকে কত বড় ভুল করিয়েছে। বকটি রক্তাক্ত অবস্থায় নিস্তেজে পড়ে আছে। মালি সেই গর্তের দিকে তাকিয়ে দেখেন সেখানে একটি বিষাক্ত সাপ রয়েছে, যা হয়তো আম গাছের গুঁড়া নষ্ট করার পাশাপাশি তাকে আক্রমণও করতে পারত। বকটি আসলে গর্তের সাপটিকে তাড়ানোর চেষ্টা করছিল। মালি একই লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেললো, কিন্তু ততক্ষণে বকটি মারা গেছিল। মালি দীর্ঘ সময় ধরে বকটির নিথর দেহে হাত দিয়ে বসে রইলেন। তার হৃদয় অনুশোচনায় ভরে উঠে। এখান থেকে আমরা কি শিখলাম? রাগ ও ভুল বুঝাবুঝি মানুষকে অনুশোচনায় ডুবিয়ে দিতে পারে। প্রিয়জনের কাছে গভীর অর্থ না বোঝার চেষ্টা করে তাদের উপরে রাগ করা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না।